আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আপনি সাউথ কোরিয়া যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ডকুমেন্টেশন পার্টের মধ্যে ফার্স্ট ডকুমেন্টেশন যে চেকলিস্টটা সেলফ আইডেন্টিফিকেশন বা সেলফ ইন্ট্রোডাকশনসে আপনার কী কী ডকুমেন্টস কীভাবে আপনি রেডি করবেন। তো আজকের পার্টে আমরা আলোচনা করব আপনার একাডেমিক ডকুমেন্ট হিসাবে সাউথ কোরিয়া অ্যাপ্লাইয়ের জন্য কী কী ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এবং কোন কোন ওয়ে আপনি ফলো করলে ডকুমেন্টসগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে রেডি হবে। সো প্রথমেই যদি আমি আলোচনা করি আপনার একাডেমিক ডকুমেন্টস, তো প্রথমেই চলে আসে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। সো অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটের ক্ষেত্রে যারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে তো আপনাদের ব্যাচেলরের অ্যাপ্লাই করতে হলে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট আপনাকে অবশ্যই থাকতে হবে এবং এগুলো অরিজিনাল হতে হবে। অনেকে দেখা যায় যে আপনার মেন সার্টিফিকেট পান না, প্রভিশনাল সার্টিফিকেট নেওয়া থাকে। সো এটা দিয়ে আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের সময়, বাট আপনি হয়তো আপনারা জেনে থাকবেন যে সাউথ কোরিয়া অ্যাপ্লাই করতে গেলে আপনাকে আপনার যে মেইন ডকুমেন্টসগুলো সবগুলাই কিন্তু কালার প্রিন্ট করে ডিজিটাল করে ডকুমেন্ট হার্ড কপি সাউথ কোরিয়া ইউনিভার্সিটিকে পাঠাতে হয়। সো এই জন্য আপনার মেইন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটগুলো অবশ্যই লাগবে। আর আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অনার্সের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট সবগুলো অরিজিনাল হতে হবে। আপনি প্রভিশনাল সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাকে ডিএইচএল এর জন্য অবশ্যই মেইন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কালেক্ট করতে হবে। এর বাইরে আমি যদি একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটটাকে স্কিপ করি, এর বাইরে আপনার লাগবে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটের অনলাইন অ্যাপোস্টাইল কপি। আগে আমরা যেটা করতাম যে আমরা ফরেন মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি গিয়ে আমরা গ্রেড গিয়ে আমাদের ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড বা সত্যায়িত করে নিয়ে আসতাম। বাট এখন বর্তমান সময়ে আপনি অনলাইনের থ্রুতে ইজিলি 4-5 দিনের মধ্যে আপনার সকল একাডেমিক ডকুমেন্ট অ্যান্ড মার্কশিট আপনি অ্যাপোস্টাইল করে ফেলতে পারবেন। সো এইটা অবশ্যই করতে হবে বাধ্যতামূলক। সো সার্টিফিকেট মার্কশিটের বাইরে আপনার আর ডকুমেন্টস আছে, আপনি অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। কারণ আপনি যখন বাংলাদেশ থেকে বাইরে কোথায় অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যেহেতু আপনার একাডেমিক পড়াশোনাটা অবশ্যই ইংলিশে হবে। সো আপনি যে ইংলিশে কতটুকু আপনি প্রফিসিয়েন্ট, আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন কি আদৌ পারবেন না, এটার প্রমাণ হিসাবে আপনাকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট সাবমিট করতে হবে। সো এইটা হতে পারে আপনার আইএলস সার্টিফিকেট, আপনি আইএলস দিয়েছেন, অথবা আপনার হতে পারে টোফেল সার্টিফিকেট, আপনি টোফেল দিয়েছেন। সো উইদাউট আইএলসও অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে আমরা যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট, আমরা মাস্টার্সের ক্ষেত্রে এমওয়াই সার্টিফিকেট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এবং আমরা যদি ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট হয়ে থাকি সেক্ষেত্রে আমরা কিছু ইউনিভার্সিটির পার্সোনাল কিছু টেস্ট থাকে, যেমন ইএফসেট টেস্ট দিতে পারেন, আপনি সিএফআর টেস্ট দিতে পারেন। সো এইগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল সাউথ কোরিয়ার জন্য। সো এর বাইরে ডকুমেন্টস আর কী কী হতে পারে, এর বাইরে আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কলেজ থেকে বা আপনার ইউনিভার্সিটি থেকে অবশ্যই অ্যাটলিস্ট দুইটা রিকমেন্ডেশন লেটার আপনাকে ম্যানেজ করতে হবে। এটা যদিও অপশনাল, বাট আপনি যখন একটা রিকমেন্ডেশন লেটার আপনি সাবমিট করছেন ইমিগ্রেশনে বা ইউনিভার্সিটিতে, তখন এই ডকুমেন্টসটা আপনাকে ইভ্যালুয়েট করছে, আপনাকে সার্টিফাই করছে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট এবং আপনি একজন ভ্যালিড স্টুডেন্ট এবং আপনি খুব ভালোভাবেই আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনাটা কমপ্লিট করেছেন এবং আপনাকে একজন প্রফেশনাল আপনাকে সার্টিফাই করতেছে। সো এই ডকুমেন্টসটা আসলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো এর বাইরে আর কি লাগতে পারে, এর বাইরে আপনি অবশ্যই একটা সিভি দিবেন। সো সিভির ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন আছে, অনেকে আমরা দেখা যায় যে আমরা যেই সিভি দিয়ে আমরা জবের জন্য অ্যাপ্লাই করি সেম সিভিটা আমরা স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাইয়ের জন্য ইউনিভার্সিটি বা ইমিগ্রেশনে সাবমিট করে থাকি। আসলে এই সিভিটা যদি দেন তাহলে আপনি হয়তো দেখে থাকবেন বিগত যে ইনটেকগুলো আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করেছি অনেকেই রিজেকশন এসছে ইমিগ্রেশনে শুধুমাত্র সিভিটার জন্য। কেন? কারণ যে সিভিটা তারা সাবমিট করেছে ইমিগ্রেশনে সেই সিভিটা তারা জব রিলেটেড সিভিটা সাবমিট করেছে, এই জন্য তাদের রিজেকশন আসছে। সো এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সিভিটা অবশ্যই এডুকেশন রিলেটেড, আপনার ফিউচার গোল, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড রিলেটেড অবশ্যই হতে হবে। ঠিক আছে? সো এর বাইরে আর কি হতে পারে, এর বাইরে অবশ্যই আপনাকে একটা ভালো স্টেটমেন্ট অফ পারপাস রেডি করতে হবে, যেটা আমরা সংক্ষেপে এসওপি বলে থাকি। সো এসওপি অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস আপনার ভিসা সাবমিশনের ক্ষেত্রে। সো এর বাইরে লাস্ট ডকুমেন্ট হিসাবে আছে আপনার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা যদিও এটা অপশনাল, আপনার বাধ্যতামূলক না, বাট এই ডকুমেন্টসগুলো আপনার সিভি, আপনার এসওপি এবং আপনার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, এই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের ফাইল প্রিপেয়ার করার ক্ষেত্রে। কারণ এই ডকুমেন্টসগুলো আপনাকে অন্যান্য স্টুডেন্টের তুলনায়, অন্যান্য অ্যাপ্লিকেন্টের তুলনায় এক্সট্রাভাবে আপনাকে অগ্রাধিকার দেবে এবং আপনাকে অবশ্যই ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে একদম আগে রাখবে। সো আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।